গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে সমস্ত মেম্বারদেরকে এবং সমস্ত সোশ্যাল মিডিয়ার বন্ধুবান্ধবদেরকে এবং হোয়াটসঅ্যাপের সমস্ত ডাউন লেভেল এবং হার্ড লেভেল এবং তার সঙ্গে বন্ধুবান্ধবদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থও আছেন এবং সর্বোপরি আপনাদের নিজ নিজ কর্মের প্রতি আপনারা যে অগ্রগতি হয়েছেন তাদের জন্য বা তার জন্য যাদের জন্য অগ্রগতি হচ্ছেন, মানে আপনার ফ্যামিলির লোকেদের কথা ভেবে যে অগ্রগতি নিচ্ছেন এবং নিজের প্রতিও কথা ভেবে যে অগ্রগতি হচ্ছেন, তার জন্য রইল অসংখ্য অসংখ্য অভিনন্দন, অসংখ্য অসংখ্য ভালোবাসা। জীবনে চলার পথ যতটা কঠিন, কর্মের পথও ততটাই কঠিন। কিন্তু কর্ম যতটা কঠিন হবে তার সাফল্য কিন্তু দুর্দান্ত পরিমাণে আসতে কিন্তু শুরু করবে। একটা কথা জানবেন, জীবনে চলার পথটা আমি বললাম কঠিন এবং কর্মের পথটাও আমি কিন্তু কঠিন বললাম। আপনি কি জানেন যে আপনার কর্মের পথে এবং যে কোনো কিছু করবার জন্য সবথেকে বড় শত্রু কে? আপনি কি জানেন? সবথেকে বড় শত্রু হচ্ছে আপনি নিজেই। সবথেকে বড় শত্রু হচ্ছে আপনি নিজেই। কারণ কর্মের প্রতি যদি আপনি ধ্যান ধারণা যদি দেন, দেখবেন একটা অলস ভাব কিন্তু কাজ করছে। তখন কিন্তু আপনি নিজে নিজেই কিন্তু ভাবছেন কি না, এটাই ভাবছেন যে আজকের আর ওখানে গিয়ে লাভ নেই, আজকের এই কাজটা করে লাভ নেই, আজকের এই কাজটা কালকের করব, বা এই কাজটা আজকের পেন্ডিং থাক, এটা সময় আছে, আর দুদিন পরে আমি গিয়ে করব। তাহলে আপনি একটা কথা ভেবে দেখুন, আপনার কাছে আপনার কর্মে কে বাধার সৃষ্টি করছে? আপনি নিজেই কিন্তু বাধার সৃষ্টি করছে। অনেক লিডার ভাবেন যে আমি নেটওয়ার্ক করব, আমি নেটওয়ার্ক করব, নেটওয়ার্ক করব মানে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমি জয়েনিং করব, নেটওয়ার্ক মার্কেটিং করে আমি জয়েনিং করে আমি কি করব না, নিজেকে এমনভাবে তৈরি করব যে নিজের জীবনটা এক স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে উঠবে। এই কথা ভেবে কোনো লিডার যদি সে অগ্রসর হয় এবং সেই ব্যক্তি যদি ভাবে যে আমি নিজে কোনো পার্সোনাল বিজনেসের উপরে কোনো ওয়াকিবল হব না, স্রেফ আমার কাজ নেটওয়ার্ক মার্কেটিংয়ে আমার শুধু জয়েনিং করানো কাজ। বন্ধু, এই জায়গাতেই কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে অনেক মানুষ কিন্তু ফ্লপ হয়ে যায়। কীরকমভাবে ফ্লপ হয়? যদি ধরুন আপনার কোনো ডাউন লিডার কে আপনি জয়েনিং করালেন, সে লক্ষ্য কাকে করবে? আপনাকে করবে। সর্বোপরি সর্বপ্রথম আপনাকেই সে লক্ষ্য করবে। আপনি কি করছেন সেদিকে কিন্তু সে কিন্তু নজর রাখবে। আপনি কিভাবে করছেন সেদিকে কিন্তু নজর রাখবে। আপনি কি বলছেন আপনাকে কপি কিন্তু সেই কিন্তু করবে। তাহলে আপনি যদি ভাবেন যে আমি কোনো নিজ কোনো বিজনেস করব না, মানে পার্সোনাল কোনো বিজনেস আমি করব না, শুধু আমি জয়েনিং করিয়েই যাব, কিন্তু আপনার ডাউন লিডারও কিন্তু ঠিক একই কাজই করবে। আপনি যতই তাদেরকে বলুন না কেন যে বিজনেস করার জন্য, তারা কিন্তু বিজনেস কিন্তু করবে না। কারণ সে কিন্তু আপনাকে কিন্তু সারাক্ষণের জন্য লুক আউট করছে। তাই সেই ক্ষেত্রে আমি বলে রাখি যে এইসব লিডাররা যারা এর উপরেই ফোকাসটা করছেন, নিজের সেলফ বিজনেসের উপর ফোকাস করছেন না, সে কিন্তু বেশি দূর পর্যন্ত কিন্তু এগোতে পারবেন না। আরও একটা কথা বলে রাখি, যে কোনো কিছু কাজ আপনি যদি মনে করেন যে এটা আমার ভাত ভিত, এটা আমাকে করে আমাকে কিছু পয়সা অর্জন করতে হবে, কিছু টাকা আমাকে অর্জন করতে হবে, তাহলে সেই জিনিসটাকে কিন্তু ভালোবাসতে হবে। যে জিনিসটা, যে কাজটা আপনি করছেন সেই কাজটাকে কিন্তু ভালোবাসতে হবে। যদি যদি ভালোবাসেন, তাহলে সেই ক্ষেত্রে কি হয় না, সেই ক্ষেত্রে এটাই হয় না, আপনার কাছ থেকে কাজটাই কিন্তু দূরে সরে যায়। তাহলে যে কোনো কিছু কাজ আপনি যদি আনন্দের সহিত যদি করেন,
হাসি খুশি মনে যদি করেন, যে কাজ হবার নয় সেই কাজও হয়ে যাবে। কথাটা যেটা বললাম, যে কাজ হবার নয় সেই কাজও কিন্তু হয়ে যাবে। কেন জানেন? না, আপনার ওই মন খুশিতেই কিন্তু অনেক কাজ কিন্তু এগিয়ে যাবে। এটা মাথায় রেখে চলবেন। আরও একটা বিষয় আপনাকে বলে রাখি, অনেক ভিডিও আমি এর আগে আপনাদেরকে দিয়েছি, অনেক কিছু জিনিস আপনাদেরকে আমি বোঝাতেও চেয়েছি, বলেওছি, আবার অনেকে সেটা নিয়েওছে, আবার অনেকে সেটা নেয়নি, কারণ তার মনের মতন কথা হয়নি। এই যে মনের মতন যে কথা না হওয়াটা, এটা যে যার নিজস্ব ব্যক্তিত্বের একটা পরিচয়। আমার কাছে একটাই কথা, একটা কথা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। একটা রাজার 3টে লেঠেল ছিল। একটা রাজার 3টে লেঠেল ছিল। 3টে লেঠেলকে ডাকলো রাজা, ডেকে বলল যে তোমাদের 3জনকে আমি একটি করে মোহর দিয়ে যাচ্ছি। কি বলল? না, তার আগে একটা কথা বলে রাখি, মন্ত্রীকে ডাকলো মোহরটা আনার জন্য। তাই 3টে লেঠেলকে 3টে মোহর দিল। 3টে মোহর দিয়ে বলল, আমি এই জায়গায় ভ্রমণ করতে যাচ্ছি, আমার ফিরতে ফিরতে 3 মাস লেগে যাবে, তাই একটি মাত্র মোহর তোমাদেরকে আমি দিয়ে গেলাম, যাতে তোমরা এইটাকেই খাটিয়ে বা এইটাকেই বিজনেসে, কোনো বিজনেসে কাজে লাগিয়ে যেন আপনারা যেন জীবন ধারণ করতে যেন পারেন। এর মধ্যে 3জন ব্যক্তির হাতে একটি একটি করে মোহর দিয়ে গেছে। যার কাছে একটি মোহর ছিল, একজন ব্যক্তি, প্রথম যে ব্যক্তি, তার কাছে যে একটি মোহর ছিল, সেই একটি মোহরকে খাটিয়ে বা একটি মোহরকে মানে এমনভাবে সেই একটি মোহরকে পরিচর্যাভাবে এমনভাবে সেইটাকে মানে ইউজ করলো, সেই একটা মোহর থেকে সে 5টা মোহরে চলে গেল। সে নিজের খরচা চালিয়ে নিজের জীবনযাপন করেও একটা মোহরকে সে 5টা বানিয়ে দিল। দ্বিতীয়জন ব্যক্তি, সেও ঠিক ওই একটা মোহরকে খাটিয়ে সে কি করলো, সে একটা মোহরকে সে 3টে মোহরে নিয়ে গেল। নিজের জীবনযাপন কমপ্লিট করে, নিজের সংসার ধর্ম পালন করে, নিজের সব কিছু কমপ্লিট করে সে 3টে মোহরে নিয়ে গেল। আরেকজন ব্যক্তিকে একটি মোহর দিয়েছিল, সে সঙ্গে সঙ্গে বলল কথাটা যে একটি মোহর রাজাবাবু বলেছে, কিন্তু যে আমি যেন দেখতে পাই যে এই মোহরটা নিয়ে তোমরা কতটা রাখতে পেরেছো আর কতটা ডেভেলপ করতে পেরেছো। সেই একটি মোহর সে কি করলো, সঙ্গে সঙ্গে একটি মোহরকে সে মাটির তলায় পুঁতে দিল। পুঁতে দিয়ে বলল, থাক, রাজাবাবু এলেই একটি মোহরই আমি দেখিয়ে দেবো। আর ওরা যে মোহরটাকে নিয়ে এদিক ওদিক করছে, তা হয়তো ওদের লস হয়ে যাবে, আমিও হয়তো লস করে ফেলবো, রাজাবাবুকে একটা মোহর আমি দেখাতে পারবো না। সেই জন্য সে কি করলো, সে মাটির তলায় চাপা দিয়ে দিল। রাজাবাবু যখন 3 মাস পরে যখন ফিরে এলো, তখন বলল 3টে লেঠেলকে ডাকলো, মন্ত্রীকে বলল 3টে লেঠেলকে ডাকো। ডাকলো যখন, তখন 3জন ব্যক্তিকে যখন আনলো, তখন বলল, কার কাছে কটা করে মোহর আছে? তোমাদের কাছে কি মোহর আছে আমি যেটা দিয়ে গেছিলাম? তখন বলল, সবাই বলল, হ্যাঁ রাজাবাবু, আছে আমাদের কাছে। তখন প্রথম ব্যক্তি বলল, রাজাবাবু, আমি একটা মোহরকে খাটিয়ে বা একটা মোহরকে আমি ইউজ করে আমার সংসার ধর্ম পালন করেছি, এবং ওই একটা মোহরকে রেখে আমি 5টা মোহরে পরিণত করেছি। সেকেন্ড জন বলল, আমি একটি মোহরকে খাটিয়ে আমি 3টে মোহর করেছি এবং সংসার যাপনও করেছি। আর একজন ব্যক্তি বলল, রাজাবাবু, আপনি তো একটা মোহর আপনি দেখবেন বলেছেন, আমি একটা মোহর আছে আমার কাছে। তখন বলল, আপনি একটা মোহর কি করেছিলেন? না, মাটির তলায় পুঁতে রেখে দিয়েছিলাম। এতদিন তাহলে চললো কি করে? না, এতদিন চললো আমি গায়ে গতরে খেটে আমার এই একটা মোহরকেই বাঁচিয়ে রেখে দিয়েছি, যাতে আপনি বলেছিলেন আমি এসে যেন এই মোহরটা যেন দেখতে যেন পাই, সেই জন্য আপনার মোহর আমি খরচ করিনি। যার কাছে বেশি মোহর ছিল, মানে একটা থেকে যারা 5টা মোহর করেছিল,
তাকেই কিন্তু রাজাবাবু কিন্তু বেছে নিল বাকি দুজনের কাছ থেকে, বাকি বাকি যে একজনের কাছ থেকে ওই মোহরটা সে কেড়ে নিল, রাজাবাবু কেড়ে নিল। মানে রাজাবাবু এটাই বোঝাতে চাইল যে যে যার ক্ষমতাটা কতখানি, যে একটা মোহরকে খাটিয়ে সে 5টা মোহর করেছে, 3টে মোহর করেছে, আর এ এতটাই অলস ব্যক্তি, এতটাই মানে মানে নিজের প্রতি তার ভরসা নেই, সে কি করলো ওই একটা মোহরকেই সে কিন্তু মাটির তলায় পুঁতে দিল, বাকি জীবনটা কষ্টে সৃষ্ট করে সে কি করলো, জীবনযাপন করলো। তাহলে ওকে আর একটা মোহর দিয়ে লাভ নেই, যে খাটাতে পারবে না, যার দ্বারায় ক্ষমতা নেই, তাকে তাহলে একটা মোহর দিয়ে লাভ নেই, ওই একটা মোহর কেড়ে নিল। তাহলে সেই ক্ষেত্রে আমি বলি, ভগবান আপনাদেরকে প্রতিটা মানুষকে নিজ নিজ ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার ব্যবহার করতে শিখুন। ক্ষমতাটাকে ভেতরে চিপে রাখবেন না। ক্ষমতা যদি ভেতরে যদি চিপে রাখেন, একদিন দেখবেন আপনার ক্ষমতা কিন্তু চলে গেছে। তাই ক্ষমতাটাকে ইউজ করবার চেষ্টা করুন। বারবার আমি একটা কথা বলছি, ক্ষমতাটাকে ইউজ করবার চেষ্টা করুন। সেই ক্ষমতাটা যে আপনার মধ্যে একটা বিজনেস তোলার মতন ক্ষমতা আছে, আপনার মধ্যে সেই জায়গাটা আছে, সেই জায়গাটাকে আপনার কাজে লাগাবার চেষ্টা করুন। যদি আপনি যদি সেই ক্ষমতাটাকে যদি নিজের মধ্যে যদি চেপে রেখে কষ্টে সৃষ্টে যদি জীবনযাপন যদি করেন, সেটা কিন্তু অধর্ম, সেটা কিন্তু অধর্ম বলা চলে। কারণ আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস নেই, সেই ব্যক্তিত্বটাই কিন্তু আপনি কিন্তু হারিয়ে ফেলছেন আপনার যে ক্ষমতার কাছে। তাই বলি, আমি একটা কথাই বারবার ধরে বলবো যে নিজের ক্ষমতাটাকে ব্যবহার করতে শিখুন। কি বললাম? নিজের ক্ষমতাটাকে ব্যবহার করতে শিখুন, অপব্যবহার নয়। তাই আমি একটা কথা আমি বারবার বলবো, প্রতিটা মানুষের এক একটা করে ক্ষমতা থাকে, প্রতিটা মানুষের এক একটা করে ক্ষমতা থাকে। যারা সফল ব্যক্তি হয়, যারা দেখবেন প্রচণ্ড পরিমাণে, যারা দেখবেন সফল ব্যক্তি হয়, যারা দেখবেন একটু সফলতা দিকে এগিয়ে যায় বা সফল ব্যক্তি হয়, তাদেরকে একবার আপনি বলুন তো গিয়ে যে, মাঝখানে একটা কথা বলি, তাদের কিন্তু যারা সফল ব্যক্তি হয় তাদের কিন্তু ডিএনএ কিন্তু একটু হলেও আলাদা হয় প্রতিটা মানুষের থেকে। যারা সফল ব্যক্তি হয় তাদের দেখবেন ডিএনএ কিছুটা হলেও আলাদা হয়। এবার আমি একটা কথা বলে রাখি, যে কথাটা আমি আগে বলতে চাইছিলাম, যে যে ব্যক্তি দেখবেন সফল ব্যক্তি, তার সামনে আপনি গিয়ে বলবেন যে আপনার পক্ষে এটা করা সম্ভব নয়, সে আপনার কথাটা শুনে সে পাগলা হয়ে যাবে। কি বললাম? দ্যাট ইজ ম্যাড। সে পাগলা হয়ে যাবে যে আমার পক্ষে এটা করা সম্ভব নয়, আমি এটা করে দেখাবো, এটা আমি করে দেখাবো, এটা আমার পক্ষে সম্ভব। সে দেখবেন অটোমেটিক্যালি দেখবেন পাগল হয়ে গেছে। সে পাগল হয়ে জানবেন যে কাজটা করার নয় সেই কাজটাও করেছে, প্লাস তার জন্য দেখবেন 10টা মানুষের ভালো হয়ে গেছে। তাহলে সফল ব্যক্তির সঙ্গে যে মানুষরা থাকে তারা সফলতাই কিন্তু পায়, আর অসফল ব্যক্তির সঙ্গে যে মানুষরা থাকে সে মানুষ কিন্তু সারা জীবন অসফলতাই পেয়ে যায়। আর সফল ব্যক্তির কাছে সবসময় থাকবার চেষ্টা করুন এবং নিজেকেও সফল করবার চেষ্টা করুন। যে মানুষ জানবেন যে আপনাকে অসফল বলছে, জানবেন তারা আপনার কাছে কিছু নয়, আপনাকে তারা মিসগাইড করবার জন্য বা তাদের আপনার দৃষ্টান্তকে আলাদা করে দেবার জন্য, আপনার গন্তব্যস্থলে আপনাকে পৌঁছাতে দেবে না, আপনার জায়গাটাকে বিনষ্ট করবার জন্য তারা কিন্তু এই কথাটা কিন্তু আপনাদের বলবে যে আপনার পক্ষে সম্ভব নয়। আপনার পক্ষে সব সম্ভব। কে বলেছে আপনার পক্ষে সম্ভব নয়? আপনার পক্ষে সব কিছুই কিন্তু সম্ভব। আপনার যে ক্ষমতা আছে তার ব্যবহার করুন। ভগবান দপ্তর থেকে আপনাদের নিজ নিজ এক একটা করে ক্ষমতা আপনার আছে। দেখবেন কেউ ভালো কথা বলতে পারে, আবার দেখতে পাবেন কেউ ভালো টেকনিক জানে, কেউ ভালো খেলোয়াড়ের খেলা বেশি ভালোবাসে বা খেলা করতে বেশি ভালোবাসে, তার মধ্যে এটা আছে। যার মধ্যে যে ক্ষমতাটা আছে সেইগুলো আগে যাচাই করে দেখুন যে আমার মধ্যে কি ক্ষমতাটা আছে, সেই ক্ষমতার উপর আপনার প্রয়োগ শুরু করে দিন। আমার যদি মনে হয় আমি টিম বিল্ড আপ করতে আমার পক্ষে ক্ষমতা আছে, আমি মানুষজনকে ট্র্যাগল করতে পারবো, আমি মানুষজনকে মোটিভেট করতে পারবো, আমি মানুষজনকে এমনভাবেই তাদের শিক্ষা দিতে পারবো যে 10টা মানুষ উন্নতি করবে। আমি যদি খেলোয়াড় যদি হই, আমার যদি মনে হয় যে আমি খেলোয়াড়,
আমি খেলতে ভালোবাসি, আমি একটা সময় আমি খেলার পিছনে আমি অনেকটা টাইম দিয়েছি, আমি খেলা সম্বন্ধে আমি ওয়াকিবহল, তাহলে জানবেন যে খেলা নিয়ে আপনি 10টা মানুষের কিন্তু উপকার করতে পারবেন। ঠিক নেটওয়ার্ক মার্কেটিংয়েও ঠিক একই জিনিস আপনাদের বলে রাখি, আপনারা যদি নিজের প্রতি নিজের যদি বিশ্বাস না রাখতে না পারেন, তাহলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসার কোনো প্রয়োজন নেই। নিজের উপর বিশ্বাস আনতে হবে, নিজেকে সেলফ ডিপেন্ডেন্ট করতে হবে। সেলফ ডিপেন্ডেন্ট হওয়া মানে সেলফ বিজনেস মাস্ট, সেলফ বিজনেস আপনাকে করতেই হবে। সেলফ বিজনেস করা মানে আপনাকে দেখে আপনার ডাইরেক্ট যে ডাউনলাইনগুলো আপনাকে দেখেই কিন্তু বিজনেসটা করবে, সেই আপনাকে দেখে যখন বিজনেসটা করবে, তারাও যখন বিজনেস করবে, তাদেরও তখন কিন্তু ডাউন লেভেলরা তাদেরকে দেখে বিজনেস করবে। এই ক্ষেত্রে কিন্তু আপনারও কিন্তু ভাউচার বড় হবে এবং আপনার ডাউন লেভেলেরও কিন্তু ভাউচার বড় হবে। যদি মনে করেন না আমার পক্ষে এটা করা সম্ভব নয়, কারুর ক্ষমতা নেই আপনাকে দিয়ে সেই কাজটা করা যাবে। আমি বারংবার একটা কথাই বলবো, মোরাল গ্রুপ অফ কোম্পানিতে অনেকেই জয়েনিং হয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু কাজ করছেন না। কেন না? এখনো পর্যন্ত মনের মধ্যে একটা ভয় ভীতি কাজ করছে তাদের। এখনো পর্যন্ত আমি মনে করি তাদের এখনো পর্যন্ত এডুকেশনের অভাব রয়েছে। বারংবার বলছি কথাটা, যেসব মানুষরা এখনো পর্যন্ত মোরাল গ্রুপে জয়েনিং করেও কোনো সেলফ বিজনেস করতে পারছেন না, কোনো টিম বিল্ড আপ করতে পারছেন না, কেন না? তার একটাই অ্যান্সার, যে আপনাদের এডুকেশনের অভাব। কোনো কোম্পানি আগে জয়েনিং করতে গেলে তাকে 4টে জিনিস দেখে নিতে হয়। আমি বারবার ধরে প্রথমেই বলে গেছি না, তার ব্যাকআপ দেখতে হবে, তার সবসময় তার ব্যাকআপে কী কী আছে সেটাকে আমাকে ফলো আউট করতে হবে। এবং সে যখন মার্কেট থেকে যখন টাকাটা যখন উইথড্রল করছে বা টাকাটা যখন তুলছে, সে কোথায় কোথায় সে টাকাটাকে খাটাচ্ছে এবং কোম্পানিটা কী কী সিকিউরিটি আছে, সিকিউরিটি পার্টটা বুঝতে হবে। দ্যাট ইজ ম্যানেজমেন্ট সিকিউরিটি পার্ট। আর একটা জিনিস আপনাকে বুঝতে হবে, কি কোম্পানি কী কী সার্টিফিকেট আছে, কী কী অথরাইজেশন আছে, আপনাকে কিন্তু বুঝতে হবে। তারপরেই কিন্তু কোনো কোম্পানি কিন্তু জয়েনিং করা উচিত। সেই রকম দাঁড়িয়ে যারা দেখেছেন মোরাল গ্রুপ অফ কোম্পানি ঠিক বেটার জায়গা, বেটার পজিশন, বেটার সব দিক থেকে বেটার জায়গা, মোরাল গ্রুপ অফ কোম্পানির মতন একটাও কোম্পানি আপনি হোল ইন্ডিয়াতে খুঁজলেও পাবেন না, দেখাতেও পারবেন না। তাহলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা যখন মোরাল গ্রুপ অফ কোম্পানি যখন জয়েনিং করেছেন, তাহলে কাজটা করতে আপনাদের প্রবলেমটা কোন জায়গায় যাচ্ছে? দ্যাট ইজ এডুকেশন প্রবলেম। তাহলে এডুকেশন সঠিক নেবার জন্য আপনাদের সঠিক লিডারের প্রয়োজন। সেই সঠিক লিডার আপনারা বাছাই করুন। শুধু শুধু বসে থাকবেন না। আপনাদের যদি মনে হয় কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, দেন আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে ফোন করতে পারেন। আপনি আমার টিমের হোক বা নাই হোক, আমার ওতে কোনো যায় আসে না। আপনি একটাই পরিচয়, আপনি মোরাল গ্রুপ অফ কোম্পানিতে আপনি কাজ করছেন। আপনার যে জায়গাতে প্রবলেম, আপনার কিছু যদি প্রয়োজনও হয় যে আমার এই জায়গাতে প্রবলেম হচ্ছে, এই জায়গাতে আমার এটা হচ্ছে, এই জায়গায় এই জিনিসটা হলে আমার ভালো হয়, আপনি দেন ফোন করতে পারেন। সেটা যদি আমার দেওয়ার মতন ক্ষমতায় যদি থাকে, আমি নিশ্চয়ই দেবার চেষ্টা করব আপনাদের। আরও একটা কথা বলে রাখি, সব সময় জানবেন যে জুনিয়রদেরকে সব সময় দেখতে হয়, সব সময়ের জন্য জুনিয়রদের উপর লক্ষ্য রাখতে হয়। যদি কিছু ভুল যদি করে ফেলেন, জ্ঞানত বা অজ্ঞানত যদি ভুল যদি করে ফেলেন, তাহলে তার সঙ্গে গিয়ে আগে ফার্স্ট টাইম বসুন যে স্যার এটা আমার অজ্ঞানে ভুল হয়ে গেছে বা জ্ঞানত ভুল হয়ে গেছে, যাই হোক না কেন, তো নেক্সট টাইম থেকে এই ভুলটা না যেন হয় আমি দেখব। আর আপনাকে এই দিকটায় চলতে বলছি, আপনি এটা চলুন। এই জিনিসটা কিন্তু করা উচিত। আপনার এই ভুলটা হচ্ছে, আপনার এটা কিন্তু সংশোধন করা উচিত। আপনি কিন্তু সেই জায়গাটা কিন্তু আপনারই করার কিন্তু জায়গা থাকে, সেই জায়গাটা বুঝতে হবে। যদি দেখেন যে আপনার 10টা লিডার আছে, তার মধ্যে 2টো লিডার কি করছে, অন্য কোম্পানির সঙ্গে জয়েনিং হয়ে মানে আপনার সঙ্গে যেসব লিডাররা আছে তাদেরকে নিয়ে গিয়েও অন্য কোম্পানিতে গিয়ে তাদের প্রোগ্রাম করাচ্ছে, তাহলে আপনার কর্তব্য কি না? আপনার কর্তব্য যে ব্যক্তি করাচ্ছে সেই ব্যক্তিকে কি সাইড করে দেওয়া? একদমই না। সেই ব্যক্তিকে ডাকতে হবে, ডেকে তাকে একটি কথাই বলতে হবে, আপনি এই কোম্পানিতে কাজ করে কি স্যাটিসফাইড নয়? কেন স্যাটিসফাইড নয়? কি জন্যে আজকে সে স্যাটিসফাইড নয়, কেন? সেটা আপনার জন্যে। আপনি তাকে ঠিক মতন জায়গায় নিয়ে যেতে পারেননি, সেই জন্যই সে গেছে। সে আরও 10 জনকে নিয়ে যাচ্ছে, এবং 10 জনকে যে অপরচুনিটি দেওয়াটা,
এটা কিন্তু মূর্খমির কাজ নয়, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ। তাই জন্যই সে দেখাচ্ছে। তাহলে আপনার ফার্স্ট হচ্ছে ওই ব্যক্তিকে আপনাকে কড়াভাবে নজর রাখতে হবে এবং তার এডুকেশনের উপর নজর রাখতে হবে এবং তার ভাউচার যেন বড় হয় সেই দিকে কিন্তু নজর কিন্তু রাখতে হবে। যদি দেখেন তারপরেতেও সেই কাজগুলো করছে, তাহলে সেই ক্ষেত্রে তাকে কি করতে হবে না, তাকে এইটাই করতে হবে যে আপনি নয় ওই কোম্পানি যান, নাহলে এই কোম্পানি আপনারা ছেড়ে দেন। এই কথা কিন্তু আপনি কিন্তু বলতে পারেন না, এই কথা কিন্তু আপনি কিন্তু বলতে পারেন না, বা তার নিচে থেকে 10টা লিডারকে টেনে অন্য জায়গায় বসানো কিন্তু এটা আপনার কম্য নয় কিন্তু। তাই জন্য এই জন্যই নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলছে এই সব লিডারদের দরুন। তাই আমি এই সমস্ত লিডারদেরকে আমি বারংবার রিকোয়েস্ট করছি যে আপনারা এই জিনিসটা কিন্তু ভুল করছেন। যে ভুল করেছে তাকে কিন্তু আপনাকেই কিন্তু সংশোধন করতে হবে। সে আপনাকে দেখেই কিন্তু মোরাল গ্রুপ কিন্তু জয়েনিং করেছে, তাকে ঠিকঠাক এডুকেশন দিতে হবে, তার ভাউচার যেন বড় হয় সেই দিকে দেখতে হবে। মানুষ কেন একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়? ভাউচারটা যেন বড় হয় সেই জন্যই যায়। মানুষের চাহিদা যখন না মেটে তখনই অন্য জায়গায় যায়। এবার তার চাহিদাটা কিভাবে মিটবে সেটা কিন্তু আপনাকে কিন্তু নজর রাখতে হবে। কোনো মানুষের যদি মাসে যদি 1 লাখ 1.5 লাখ 2 লাখ ইনকাম যদি হয়, 50 25 যাই ইনকাম হোক না কেন, তার যদি ইনকাম হয় সে কিন্তু অন্য জায়গায় যাবে না। হ্যাঁ, সেই মানুষ যদি কুঁড়ে হয়, লেজি হয়, সে কিন্তু অন্য কোম্পানি গেলেও কিন্তু আপনার কাছে যেরকমভাবে কাজ করতো সেই রকমভাবে সেখানেও ঠিক একই রকম কাজ করছে। তাহলে এই সব মানুষগুলোকে আপনি ট্রিট কী করে করবেন না? এই সব মানুষকে ট্রিট এইভাবেই করবেন যে যত প্রোগ্রাম আপনার হবে সব প্রোগ্রামেই তাকে ইনভাইটেশন দিয়ে দেবেন এবং সব প্রোগ্রামের প্রথমেতেই তাকে তুলে কিছু বক্তব্য রাখার জন্য তাকে বলবেন। তাহলে দেখবেন সে অটোমেটিক্যালি দেখবেন নিজে নিজে এডুকেশন নেবার চেষ্টা করছে, কিছু জানবার চেষ্টা করছে, কিছু বলবার চেষ্টা করছে, আপনার সঙ্গে সে সঙ্গবদ্ধভাবে মিলিত হয়ে গেছে। তাহলে এই সব যে জিনিসগুলো, লিডার হওয়াটা চারটিখানি ব্যাপার নয়। লিডার যে সে হতে পারে না। লিডার হওয়াটা এক একটা মানুষ আছে লিডার হয়ে ওপরে বসে আছে, কিন্তু সে কিন্তু ভালো একটা এজেন্ট বা ভালো মেম্বার, সে বিজনেস তুলতে পারে, ভালোভাবে বোঝাতে পারে। তাকে যদি আপনি যদি লিডার যদি বানিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে সে কিন্তু লিডারের কিন্তু মর্যাদা রাখবে না। সে কি করবে? যখন দেখছে ও অন্য কোম্পানি আছে, কোনো কিছু ব্যাপার নেই, ওর তলা থেকে যত লোক আছে টেনে ওদিকে করে দাও। নেটওয়ার্ক মার্কেটিং ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার টিমও ধ্বংস হয়ে যাবে। আজ নয় কালকের। আজকে হয়তো আপনি আমাদের মোরালের প্ল্যাটিনাম বা গোল্ড থেকে আপনি প্ল্যাটিনামে যাবেন, বা স্টার থেকে আপনি গোল্ডে যাবেন, এই রকম করে যাবেন, কিন্তু একটা জায়গায় গিয়ে থমকে যাবে। একটা জায়গায় কিন্তু গিয়ে কিন্তু থমকে যাবে। কারণ এই কারণে, কারণ যেসব মানুষকে আপনি অবজেকশান করছেন, যেসব মানুষ আপনার বিপক্ষে চলে যাচ্ছে, বা যেসব মানুষের তলা থেকে আপনি লোক টেনে নিচ্ছেন, সেই সব মানুষ কিন্তু আপনার উপর কিন্তু নেগেটিভিটি কিন্তু প্রচার শুরু হবে। হ্যাঁ, একদিকে ভালো, নেগেটিভিটির প্রচার শুরু হলে তাহলে আপনার মার্কেটটা আরও ভালো তৈরি হবে, কিন্তু আপনাকে এটাও ভাবতে হবে সেই নেগেটিভিটিটা কিসের উপরে দিচ্ছে। নেটওয়ার্ক মার্কেটিংয়ের বড় অভিশাপ হলো একটাই, যে আপনি যদি কারোর তলা থেকে যদি কোনো লোক বা কোনো বিজনেস কোনো ডাউন লিডারের তলা থেকে যদি নিয়ে যদি আপনি যদি অন্য জায়গায় যদি শিফট করেন, এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ের বড় অভিশাপ। আপনাকে ধ্বংস থেকে কেউ রক্ষা করতে পারবে না। ধ্বংস হবেনই হবেন, আজ নয় কাল ধ্বংস হবে, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এটা আমি বলে গেলাম, আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন। একদম ঠান্ডা মস্তিষ্কে বুঝে রাখুন, যদি কোনো ব্যক্তি এরকম করে তার জন্য ট্রিটমেন্ট আলাদা আলাদা আছে। যদি দেখেন যে কোনো মানুষের মারাত্মক মরণাজ্ঞ রোগ হয়েছে, মরণাজ্ঞ রোগ তার হয়েছে, তা বলে কি তাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দেবেন? কি করবেন? চেষ্টা কি করবেন তার যাতে ভালো হয়, তাকে আরও যেন সুস্থ করে যেন তোলা যেন যায়। আপনারা কি করছেন? একদম ইঞ্জেকশন দিয়ে মেরে দিচ্ছেন। তাতে কি হবে? টিমটাই ধ্বংস হয়ে যাবে। যখন ভাববে যে ডাউন লিডার যে এইরকম আমার একটা ব্যক্তির সঙ্গে এই জিনিসটা করেছে, সে আমার সঙ্গে করতে পারে, আজ নয় কাল। যার এটা কম্য সে কিন্তু করবেই, আজকের না কালকে সে করবেই করবে, এটা জেনে রাখুন। তাই এই সব মানুষগুলোর থেকে আপনারা যতটা পারবেন দূরে চলে যাওয়ার চেষ্টা করুন। যদি মনে হয় যে সে লিডার নয়, তাকে দরকার হলে আপনার সীমিত যতটুকুনি জানার তার সঙ্গে আপনি জানুন।
আর যদি মনে হয় যে না এই জিনিসটা অপব্যবহার হচ্ছে, সেই দিকে যাবারই কোনো প্রয়োজন নেই। দেখবেন সে আপনা হাতেই সে ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হবেই, আমি 100% শিওর বললাম, ধ্বংস হবেই হবে, আজ নয় কাল ধ্বংস হবেই, অনিবার্য, আমি বলে দিলাম ধ্বংস হবেই। এটা নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা অঙ্গ। আর নেটওয়ার্ক মার্কেটিংয়ের অভিশাপকে যে একবার গিলে যে নেবে সে কিন্তু ধ্বংস, এটা জানবেন। তাই মোরাল গ্রুপ অফ কোম্পানির তরফ থেকে আপনাদের এই ভিডিওটা আমি করেছিলাম। তা আমি একজন মেম্বার বা কাম এজেন্ট বা লিডার একজন, তা সেই হিসাব নিয়ে আমার যে 20 বছরের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা নিয়েই আমি আপনাদের কাছে কিছু কথা কিন্তু আমি শেয়ার করে গেলাম। হয়তো কিছু কথা আপনারা হয়তো বুঝতে পারলেন, কিছু কথা হয়তো বুঝতে পারলেন না। তা যে যেরকমভাবেই থাকুন না কেন, বোঝবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনাদের জায়গাও কিন্তু একটা দারুণ জায়গায় কিন্তু চলে গেছে। মূলত নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনারা কিছু বই পড়বার চেষ্টা করুন। যারা নেটওয়ার্ক মার্কেটিং করছেন তাদেরকে কিছু বই কিছু পড়ার চেষ্টা করুন। নেটেতে দেখতে পাবেন অনেক লেখকের অনেক বই আছে, ঠিক আছে? সেই বইগুলোকে ডাউনলোড করবার চেষ্টা করুন। যদি ইংলিশ ভার্সন থাকে বেঙ্গলিতে করুন, বেঙ্গলিতে করে নিজে পড়বার চেষ্টা করুন। যদি ইংলিশ যদি পড়তে পারেন, যদি হিন্দি জানেন, ইংলিশকে আপনি হিন্দিতে ট্রান্সফার করে নিয়ে আপনি পড়বার চেষ্টা করুন। তাহলে দেখবেন যে অনেকখানি আপনাদের কিন্তু গ্রোথ কিন্তু বেড়ে গেছে। যারা এখনও পর্যন্ত মোরাল গ্রুপ অফ কোম্পানি এখনও পর্যন্ত জয়েনিং করেননি, তাদেরকে আমি বারংবার রিকোয়েস্ট করছি, মোরাল গ্রুপ অফ কোম্পানি খুব তাড়াতাড়ি আপনারা জয়েনিং করে নিন। যে যা কোম্পানিতে করছেন করুন, কোনো অসুবিধে নেই, নো প্রবলেম। কিন্তু মোরাল গ্রুপ অফ কোম্পানিতে কিন্তু জয়েনিং কিন্তু করতে কিন্তু একদমই কিন্তু ভুলবেন না। আমি বারংবার আপনাদেরকে আমি রিকোয়েস্ট করছি। আরও একটা কথা বলি, মোরাল গ্রুপ অফ কোম্পানিতে যারা জয়েনিং করে আছেন এখনও পর্যন্ত কাজ শুরু করতে পারেনি, তারা বারবার আমি একটা কথা বলছি, এডুকেশনের উপরে জোর দিন। কি বললাম? এডুকেশনের উপর জোর দিন, মূলত এডুকেশনের উপরে জোর দিন। কি বললাম? এডুকেশনের উপরে জোর দিন। এডুকেশান কে দেবে? না আপনার আপ লিডার দেবে। যদি আপনার আপ লিডারের সঙ্গে সুসম্পর্ক থাকে তো ভালো, যদি না থাকে তাহলে কি করবেন? তাহলে আপনার যতটা প্রয়োজন ততটা তার সঙ্গে শেয়ার করুন, বা যতটা প্রয়োজন নয় মনে করছেন তার সঙ্গে শেয়ার করবার দরকার নেই। আর যদি মনে হয় যে আরও লিডার আছে তাদের সঙ্গে আপনার কনসাল্ট করুন। তা বলে কি ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে যাবেন না, ঘোড়া ডিঙিয়ে ঘাস খেতে গেলে অসুবিধে আছে। তাই আমি বারংবার আপনাদেরকে একটি কথাই বলবো, জীবনে জন্মেছেন যেমন, মৃত্যু হবে আপনার একদিন, এটা আপনাকে ধরে নিয়ে এগোতে হবে। সে আপনার কর্মক্ষেত্রেই হোক, কাজ করতে করতেই হোক, বা কর্মক্ষেত্রে কাজ করতে করতেই হোক, বা আপনার ঘরেতে বসেই হোক, হবেই। তাহলে আমি একটা কথাই বলবো, যে কোনো জিনিসকে আপন করে নিয়ে, যে কোনো জিনিসকে ভালোবেসে করবার চেষ্টা করুন। যদি মনে হয় যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে মন লাগছে না, নেটওয়ার্ক মার্কেটিং ভালো লাগছে না, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং করাই ছেড়ে দিন, করাই ছেড়ে দিন। আমি বারংবার বলছি, নেটওয়ার্ক মার্কেটিংয়ে ধৈর্য দরকার, পেশেন্স দরকার, নিজের সঙ্গে লড়াই করার ক্ষমতা দরকার। যে মানুষ নিজের সঙ্গে লড়াই করতে পারে সেই মানুষই কিন্তু জেতে। যে মানুষ নিজের সঙ্গে লড়াই কিন্তু করতে পারে না, সে মানুষ কিন্তু জিততে কিন্তু পারে না। একটা কথা জানবেন, আমি প্রথমেই বলে গেছি, সবথেকে বড় সত্য আপনি নিজেই। তাই আপনি নিজের সাথে লড়াই করুন, তাহলে দেখবেন আপনি সব জায়গাতে জিতে গেছেন। আপনার কাছে আপনি গরিব মানুষরা, বারবার বলছি, যারা গরিব হয় তাদের কি না, নিজের সঙ্গে লড়াই করতে হয়। নিজের সঙ্গে লড়াই করতে 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 এমন একটা সময় যায়, আপনার বাড়ির চারপাশে যে সব থেকে বড় আড়রপতি, আপনি তাকেও কিন্তু টক্কর নেবার মতন আপনার ক্ষমতা হয়ে যাবে, যদি আপনি নিজের সঙ্গে যদি লড়াই করে যদি জিততে পারেন। এই কথাটা আমি আজকে বলে গেলাম, আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন। যাই হোক না কেন, মোরাল গ্রুপ অফ কোম্পানির একটা দুর্দান্ত অফার দিয়েছে। এই দুর্দান্ত অফার আজকে আমি সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে আমি একটা ভিডিওতে আপনাদের বলেই গেছি, তবু আর একবার আমি বলে দিচ্ছি যে এই মাসের 7 তারিখে আপনাদের জন্য শুরু হচ্ছে একটি দুর্দান্ত অফার, চলবে কিছুটা দিনের জন্য। এমটিজি কয়েন বা জিএনজি কয়েন, যে কোনো কারেন্সি, মোরাল গ্রুপ অফ কোম্পানির যে কোনো কারেন্সি, যে কোনো একটি কারেন্সি, নয় এমটিজি নালে জিএনজি, আপনারা যদি 10 লাখ টাকার যদি এমটিজি যদি কেনেন, এবং 10 লাখ টাকার এমটিজি কিভাবে কিনবেন না, নিজের নামে এক্সচেঞ্জে নিজের নামে
রেজিস্ট্রেশন করতে হবে, নিজের কেওয়াইসি কমপ্লিট করতে হবে, ব্যাংকের প্রুফ দিয়ে নিজের সব কিছু কমপ্লিট করার পরে নিজের ব্যাংক থেকে আপনি কি করবেন না, আপনি যে কোম্পানির যে হচ্ছে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনাকে কিন্তু নিজের অ্যাকাউন্টে থেকে কিন্তু এনএফটি কিন্তু করতে হবে, বা আরটিজিএস কিন্তু করতে হবে, বা নেট ব্যাঙ্কিং করতে পারেন, যাই করুন না কেন নিজের ব্যাংক থেকে করতে হবে। নিজের এক্সচেঞ্জে তার নিজস্ব রেজিস্ট্রেশন থাকা দরকার। এই কথাটা কিন্তু আপনাদের কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু আমি বলে দিয়ে গেলাম, কারণ এটা কিন্তু অনেকেই কিন্তু ভুল করবেন। আপ লিডারকে বলবেন আপনি এটা কিনে দিন, না, এটা কিন্তু হলে কিন্তু হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে নিজ নিজ নামে এক্সচেঞ্জে রেজিস্ট্রেশন কমপ্লিট করুন। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবার পরে আপনি একটা কাজ করুন, রেজিস্ট্রেশন হয়ে গেল, হয়ে যাবার পরে আপনার ব্যাংকের থ্রুতে আপনি একটা এনএফটি করে দিলেন কোম্পানির যে অ্যাকাউন্টে, গ্রিন গোল্ডের যে অ্যাকাউন্ট আছে, গোল্ড অ্যাকাউন্ট আছে, তাতে আপনারা ট্রান্সফার করে দিলেন। করে দেবার পরে আপনি এক্সচেঞ্জ থেকে কিছু কয়েন আপনি কিনে নিলেন। 10 লাখ টাকা, যে সাপোজ ধরলাম আপনি 10 লাখ টাকা বিনিয়োগ করেছেন, 10 লাখ টাকার আপনারা কয়েন পারচেস করে নিলেন। কয়েন পারচেস করার পর ওই কয়েনটাকে নিজের আইডিতে নিয়ে চলে এলেন। নিজের আইডিতে নিয়ে এসে স্ট্যাকিং করে দিলেন। ক মাসের জন্য না 50 মাসের জন্য আপনারা কিন্তু স্ট্যাকিং করে দিলেন। কথাটা বোঝাতে পারলাম? সেই 50 মাসের জন্য যে স্ট্যাকিংটা করেছেন কত টাকা না 10 লাখ টাকার করেছেন। তাই 10 লাখ টাকার ধরুন প্রতি মাসে আপনারা কিন্তু 20,000 টাকা করে, মানে 2%, 20,000 টাকা করে আপনার রয়্যালিটি বলুন, পেনশন বলুন, যাই বলুন না কেন, আপনারা কিন্তু প্রতি মাসে কিন্তু আপনারা পাবেন 50 মাস ধরে, যতদিন কয়েনটা যতদিন স্ট্যাকিং থাকবে। আপনার টাকাটা ওখানে স্ট্যাকিং আছে না, তা আপনার টাকাটা যদি স্ট্যাকিং যদি থাকে আপনাকে তো ব্যাক করতে হবে না। তা ব্যাক করার জন্য কোম্পানি একটা কথাই ভেবে নিয়েছে, দুর্দান্ত অফার দিয়েছে যে কি না, আপনারা 10 লাখ টাকা যদি বিনিয়োগ করেন প্রতি মাসে মাসে আপনাকে 2% করে ফিডব্যাক দেওয়া হবে। 50 মাস ধরে আপনাদের আসল টাকা আপনাদের দিয়ে দেওয়া হলো, আর সুদের জন্য ওই 10 লক্ষ টাকার যে কয়েন সেটাও আপনার আইডিতে পজ ওয়ালেট বা পে আউটে আপনাদের কিন্তু চলে এলো। তখন আপনারা ওই কয়েনটাকে বিক্রি করে তখনকার রেটে যে কয়েনটা যে চলবে, যদি 50 টাকা হয় বা 100 টাকা হয়, আপনি ধরুন এখন আপনি 10 লাখ টাকার কিনলেন, তো 10 লাখ টাকার আপনার কত কয়েন হবে? 10 লাখ টাকার আপনার কত কয়েন হবে আপনি নিজে ভেবে দেখুন। 10 লাখ টাকার আপনার কত কয়েন হবে? যে কয়েনটাই হোক না কেন, সেই কয়েনটা যে আপনি কত টাকা রেটে কিনছেন না, এখনকার যে রেট যে চলছে বা কোম্পানির যে রেট যেটা বলে দিচ্ছে, 3 টাকা 4 টাকা 5 টাকা এরকম একটা বেশি একটা রেট চলছে, ঠিক আছে? এই রেট তো ওঠানামা করে, তার রেট এই রকম চলছে। এই রেটেই আপনারা যদি জিনিসটা যদি কিনেও যদি নেন, যদি কয়েনের দাম আমি সাপোজ ধরলাম যে বেশি বাড়েনে মাত্র 50 টাকা হয়ে আছে, তবুও আপনি ভাবুন যে কত গুণ আপনার টাকাটা বাড়লো। এটা আপনি কিন্তু মাথায় কিন্তু রাখবেন যে কতটা বাড়লো। যদি আপনারা আজকের দিনে দাঁড়িয়ে, আজকের রেট চলছে, আজকের রেটে মনে দিচ্ছে সম্ভবত 7 তারিখের রেট 3 টাকা 4 টাকার কাছাকাছি থাকবে, ঠিক আছে? 7 তারিখের রেট 7 তারিখের রেটে যদি 3 টাকা করেও যদি কেনেন, যদি 1 লাখ টাকার যদি কয়েন যদি কেনেন 30,000, 10 লাখ টাকার তাহলে মানে কয়েন কিনলে মানে 30,000 ইন্টু 10 মানে 3 লাখ কয়েন। তাহলে 3 লাখ কয়েন যদি আপনারা যদি কেনেন তাহলে 3 লাখ কয়েন ইন্টু 50 রুপিস, তাহলে আপনার ভেবে দেখেন যে কয়েনেরটার আপনার এটা কতটা এতে চলে গেল, আপনার টাকাটা কত গুণ হয়ে গেল আপনারা ভেবে দেখুন। আবার ধরলাম টাকাটা হয়তো বাড়লো না, 10 টাকাতে পড়ে রইল, তাতেও তো আপনাদের লাভ। যদি মনে করেন না বাড়ে না, আমি যে রেটে কিনেছি সেই রেটটাই পড়ে আছে, তাতেও তো আপনাদের লাভ, তাই না? যে আপনি প্রতি মাসে 2% করে পেয়ে গেছেন এমআইএসের মতন, আর কি করছেন না 50 মাসে কি করলেন না, যে রেটে কয়েনটা তুলেছিলেন সেই রেটটা আপনি পেয়ে গেলেন। তাহলে অসুবিধে কি আছে? এতে তো আপনিও কিন্তু লাভবান হচ্ছেন। 4.5 বছরে আপনার ডবল হয়ে যাচ্ছে টাকা। 4.5 বছর, 4 বছর 2 মাসে আপনার টাকা ডবল হয়ে যাচ্ছে, যেখানে আপনার 9 বছর 10 বছর লাগছে। তাহলে এই দিকেও কিন্তু আপনাদের কিন্তু ধ্যান ধারণা দিতে হবে যে কোথায় গেলে কি করা যাবে, কোথায় গেলে কি পাওয়া যাবে এবং কোথায় বেনিফিট পাওয়া যাবে, এটার দিকে কিন্তু আপনাদের ধ্যান ধারণা কিন্তু দিতে হবে। আরও একটা কথা বলে রাখি যে
আপনাদের ডিসেম্বরে কিছু কিছু অফার দিয়েছে। অফারগুলো সম্বন্ধে আমি কালকের কিছু কিছু আলোচনা করব। এমনিতেই 34 মিনিট হয়ে গেছে ভিডিওটা। অনেক কথা আজকে গল্প বলতে বলতে অনেকটা কথা আমার হয়ে গেছে, তাই আজকের কথাটা আমি বাড়াবো না। আজকের 35 মিনিটের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল।